ছাত্রী সংস্থার পক্ষ থেকে আয়োজনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা আসলে শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিলেও মানসিক স্বাস্থ্যের প্রতি সেভাবে মনোযোগ দেই না। যদিও শারীরিক স্বাস্থ্য প্লাস মানসিক স্বাস্থ্য খুব রিলেটেড। আমি রিসেন্টলি খুব ভালোভাবে অনুভব করেছি যে মানসিকভাবে ভালো না থাকলে আসলে শারীরিকভাবেও ভালো থাকা যায় না, কাজেও মনোযোগ দেওয়া যায় না। তো এই ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লেগেছে। অনেকেই মানসিক সমস্যাটা আসলে এটাও একটা আসলে চিকিৎসার মধ্যে পড়ে এবং এটা নিয়েও আসলে কথা বলা যায়। এতেই অনেকে অনেক খুশি হয়েছে যে আচ্ছা আমরা আমাদের সমস্যাগুলো শেয়ার করতে পারছি। আর এই প্রতিক্রিয়াটাই আসলে আমাদের প্রাপ্তি, আমরা এটাই চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সকাল থেকে যদিও ক্যাম্পাস চালু এবং আসা যাওয়ার মধ্যেই আছে শিক্ষার্থীরা, ক্লাস এবং পরীক্ষার ফাঁক দিয়ে অনেকে আসছে এবং অনেকে বলছে যে আজকে যাদের সময় নেই তারা পরবর্তীতে আসবে 4 দিনের যে আমাদের সময় সেটাতে। আর বেশিরভাগই ক্যারিয়ার বিষয়ক সমস্যাগুলো অনেক বেশি ছিল। ইনসমনিয়ার প্রবলেম এবং অনেকের ছিল এরকম যে তারা আসলে তাদের একাডেমিক লাইফ নিয়ে অনেক বেশি স্ট্রেস। সায়েন্সের এখানে ওদের অনেক ছিল যে ল্যাব পরীক্ষা এগুলো চলমান থাকে এবং তারা আসলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাবিতে ভর্তি হয়েছিল, প্যারেন্টসদের ওই আশা আকাঙ্ক্ষায় উতরাতে পারছি না এবং পড়াশোনায় আসলে আশানুরূপ ভালো করতে পারছে না, এরকমও আছে। তো এই সমস্যাগুলো আমি আসলে বেশি দেখছিলাম আমাদের মধ্যে। আমরা মূলত মেন্টাল হেলথটাকেই ফোকাস করছি এবং মেন্টাল হেলথের নানা দিকগুলো যেগুলো আছে সেটা বিষয়ে আমরা মূলত কাউন্সেলিং সার্ভিসটা দিচ্ছি। আমরা প্রাইমারি একটা অ্যাসেসমেন্ট করছি যে কার কোন এরিয়াতে সমস্যা হচ্ছে। যদি কারোর সমস্যা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তাদের কাছে রেফার করা হচ্ছে। সাইকিয়াট্রিস্ট আছেন, উনি মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছেন। আমরা যারা সাইকোলজিস্ট আছি তারা আমরা একটা কাউন্সেলিং করে দিচ্ছি এবং একটা হেলথ কার্ড ইস্যু করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে তার সার্ভিস দরকার হলে সে আগামী 1 মাসের ভিতরে 3টা ফ্রি সেশন নিতে পারে। এই সুবিধাটা আমরা রাখছি স্টুডেন্টদের জন্য।